বিসমিল্লাহির রহমানির রহিম। বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমি এস এম সাদ্দাম হোসেন, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ। আজ পরিসংখ্যান বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায় কালীন সারি ক্লাসটা তোমাদের আমি নিচ্ছি। কালীন সারি বা টাইম সিরিজ নামের থেকে বোঝা যায় যে কালীন সারি হচ্ছে কোনো বিষয়ের সময় ভিত্তিক তথ্য। সাধারণত সময়ের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যা, দ্রব্যমূল্য, উৎপাদন, তাপমাত্রা, আমদানি রপ্তানি, শেয়ার মূল্য ইত্যাদি চলকের মানের পরিবর্তন ঘটে। কালীন সারির সাহায্যে অতীত ও বর্তমানের সময় ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে অদূর ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফ্রান্সের বিখ্যাত গণিতবিদ জ্যাঁ ব্যাতিস্ত জোসেফ ফুরিয়ে তার বিখ্যাত ফুরিয়ে বিশ্লেষণের মাধ্যমে কালীন সারির বিশ্লেষণ প্রদান করেন। এ অধ্যায়ের শিকনফল লার্নিং আউটকামস অফ দিস চ্যাপ্টার। এ অধ্যায় শেষে তোমরা শিক্ষার্থীরা শিখতে পারবে কালীন সারির ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, কালীন সারির বিভিন্ন উপাদান বর্ণনা করতে পারবে, মুক্ত হস্তরেখা পদ্ধতি, আধাঘর পদ্ধতি, চল্লিশনু গড় পদ্ধতি প্রয়োগ করে কালীন সারির সাধারণ ধারা নির্ণয় করতে পারবে, সময়ভিত্তিক তথ্যের গতিধারা নিরূপণ করতে পারবে, বিষয়ভিত্তিক পূর্বাভাস প্রদান করতে পারবে। ব্যবহারিক কালীন সারি থেকে সাধারণ ধারা নির্ণয় এবং পূর্বাভাস প্রদান করতে পারবে। এ অধ্যায়ের প্রধান প্রধান শব্দ বা কিওয়ার্ডস: কালীন সারি বা টাইম সিরিজ, উপাদান বা কম্পোনেন্ট, সাধারণ ধারা বা ট্রেন্ড, ঋতুগত উঠানামা বা সিজনাল ভেরিয়েশন, চক্রকর্মিক উঠানামা বা সাইক্লিক্যাল ভেরিয়েশন, অনিয়মিত উঠানামা বা ইররেগুলার ভেরিয়েশন, মুক্ত হস্তরেখা পদ্ধতি বা ফ্রি হ্যান্ড কার্ভ মেথড, আধাঘর পদ্ধতি, সেমি অ্যাভারেজ মেথড বা চল্লিশনু গড় পদ্ধতি, মুভিং অ্যাভারেজ মেথড। আমরা প্রথমে বলছি কালীন সারি হলো কোনো বিষয়ের সময়ভিত্তিক তথ্য। সাধারণত সময়ের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যা, দ্রব্যমূল্য, উৎপাদন, তাপমাত্রা, আমদানি রপ্তানি, শেয়ার মূল্য ইত্যাদি চলকের মানের পরিবর্তন ঘটে। কালীন সারির সংজ্ঞা: সময়ের সাথে পরিবর্তনশীল কোনো চলকের নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রাপ্ত মানসমূহকে তাদের ঘটার সময় অনুসারে লিখে যে সারণী বা তথ্য সারি পাওয়া যায় তাকে কালীন সারি বা টাইম সিরিজ বলে। আমি আবার বলি, সময়ের সাথে পরিবর্তনশীল কোনো চলকের নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রাপ্ত মানসমূহকে তাদের ঘটার সময় অনুসারে লিখে যে সারণী বা তথ্য সারি পাওয়া যায় তাকে কালীন সারি বা টাইম সিরিজ বলে। গাণিতিক ব্যাখ্যা: T1, T2, T3 Tn সময়ে কোনো চলকের মান যথাক্রমে y1, y2, y3 yn হলে নিচের সারণীটি দ্বারা কালীন সারি গঠন করা যায়। কালীন সারি yt ইকুয়াল টু ফাংশন অফ t, যেখানে yt হলো t এর একটি ফাংশন বা অপেক্ষক। এদের মধ্যে সময় নির্দেশক চলকটি স্বাধীন চলক এবং অপর চলকটিকে অধীন চলক ধরা হয়। বিভিন্ন পরিসংখ্যানবিদ কালীন সারিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিচে কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলো। পরিসংখ্যানবিদ ক্রক্সটন ও কাউডেনের মতে সময়ভিত্তিক সাজানো উপাত্ত নিয়ে কালীন সারি গঠিত হয়। এ টাইম সিরিজ কনসিস্টস অফ ডাটা অ্যারেঞ্জড chronologically is respect to time। পরিসংখ্যানবিদ ডব্লিউ জেড হ্যারিস এর মতে
নির্দিষ্ট সময়ের ব্যবধানে সংগৃহীত কোনো চলকের এক সেট মানকে কালীন সারি বলে। A time series may be defined as sequence of values of some variables corresponding to successive points of time. কালীন সারির বিভিন্ন উপাদান। সময়ের পরিবর্তনের সাথে সাথে কালীন সারির চলকের মান পরিবর্তিত হয়। কালীন সারির চলকের মানের এ পরিবর্তন বিভিন্ন সামাজিক, প্রাকৃতিক, রাজনৈতিক বা কৃত্রিম কারণে থাকতে পারে। যেসব কারণে কালীন সারির চলকের মানের পরিবর্তন সংঘটিত হয় সেসব কারণসমূহকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যাদের প্রত্যেকটিকে কালীন সারির উপাদান বলা হয়। অর্থাৎ কালীন সারির উপাদান বলতে বুঝি আমরা যেসব কারণে কালীন সারির চলকের মানের পরিবর্তন সংঘটিত হয়ে থাকে সে কারণসমূহকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যাদের প্রত্যেকটিকে কালীন সারির উপাদান বলা হয়। কালীন সারির এ উপাদান 4টি হল: 1. সাধারণ ধারা বা প্রবণতা, যাকে ইংরেজিতে বলা হয় ট্রেন্ড। 2. ঋতুগত ওঠানামা বা ইংরেজিতে সিজনাল ভেরিয়েশন। 3. চক্রকর্মিক ওঠানামা বা ইংরেজিতে সাইক্লিক্যাল ভেরিয়েশন। 4. অনিয়মিত ওঠানামা বা ইংরেজিতে ইররেগুলার ভেরিয়েশন। 1. সাধারণ ধারা বা প্রবণতা, যাকে ইংরেজিতে বলা হয় ট্রেন্ড। কালীন সারির চলকের মানের দীর্ঘমেয়াদী বৃদ্ধি বা হ্রাস বা স্থিতিশীল প্রবণতাকে সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা বলা হয়। কালীন সারির চলকের মান 1 যুগ বা 12 বছর ব্যাপী একমুখী গতি দেখা গেলে, একমুখী গতিকেই বৃদ্ধি বা হ্রাস বা স্থিতিশীল যে কোনো একটি দেখা গেলে সাধারণ ধারা বিদ্যমান বলে ধরা হয়। একে যুগব্যাপী সাধারণ ধারা নামেও আখ্যায়িত করা হয়। সাধারণ ধারাকে ইংরেজি ক্যাপিটাল লেটার টি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ ধারার সংজ্ঞাতে আমরা দেখতে পাই এখানে 3টি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। 1. ঊর্ধ্বমুখী সাধারণ ধারা বা আপওয়ার্ড ট্রেন্ড। 2. নিম্নমুখী সাধারণ ধারা বা ডাউনওয়ার্ড ট্রেন্ড। 3. স্থির সাধারণ ধারা বা কনস্ট্যান্ট ট্রেন্ড। 1. ঊর্ধ্বমুখী সাধারণ ধারা বা আপওয়ার্ড ট্রেন্ড। কালীন সারির চলকের মান দীর্ঘ সময়ব্যাপী 1 যুগ বা তার বেশি সময় ক্রমান্বয়ে বৃদ্ধি পেলে তাকে ঊর্ধ্বমুখী সাধারণ ধারা বলে। যেমন বাংলাদেশের জনসংখ্যা, মাথাপিছু আয়, শিক্ষার হার ইত্যাদি। 2. নিম্নমুখী সাধারণ ধারা বা ডাউনওয়ার্ড ট্রেন্ড। কালীন সারির চলকের মান দীর্ঘ সময়ব্যাপী 1 যুগ বা তার বেশি সময় ক্রমান্বয়ে হ্রাস পেলে তাকে নিম্নমুখী সাধারণ ধারা বলে। যেমন বাংলাদেশের জন্মহার, মৃত্যুহার, নিরক্ষরতার হার ইত্যাদি। স্থির সাধারণ ধারা বা কনস্ট্যান্ট ট্রেন্ড। কালীন সারির চলকের মান দীর্ঘ সময়ব্যাপী 1 যুগ বা তার বেশি সময় হ্রাস বা বৃদ্ধি না হয়ে যদি স্থির অবস্থায় থাকে তবে তাকে স্থির সাধারণ ধারা বলে। যেমন প্রভিডেন্ট ফান্ডের বার্ষিক মুনাফা, সঞ্চয়পত্রের মুনাফার হার, ব্যাংকের সুদের হার ইত্যাদি। কালীন সারির দ্বিতীয় উপাদান ঋতুগত ওঠানামা বা সিজনাল ভেরিয়েশন। ঋতু পরিবর্তনের সাথে সাথে কালীন সারির চলকের মানের যে স্বল্পমেয়াদী ও নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে ঋতুগত ওঠানামা বা ভেদ বলে। এ পরিবর্তনের সময়কাল সাধারণত 1 বছর বা তার কম হয়ে থাকে। এটি প্রতি বছর নিয়মিতভাবে আবর্তিত হয়, তবে এ সময়কাল সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক হতে পারে। ঋতুগত ওঠানামাকে ইংরেজি ক্যাপিটাল লেটার এস দ্বারা প্রকাশ করা হয়। ঋতুগত ওঠানামা সাধারণত 2টি কারণে হয়ে থাকে। 1. আবহাওয়া জলবায়ু পরিবর্তন। 2. মানুষ সৃষ্ট প্রথা, ঐতিহ্য এবং অভ্যাসের পরিবর্তন। 1. আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে কালীন সারির চলকের মানের যে স্বল্পমেয়াদী ও নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন শীতকালে শাকসবজির দাম কম থাকে, গ্রীষ্মকালে বেশি হয়।
আবার শীতকালে গরম কাপড়ের চাহিদা বেশি থাকে এবং গ্রীষ্মকালে কম থাকে। বর্ষাকালে ও গ্রীষ্মকালে ছাতার চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু অন্য ঋতুতে চাহিদা হ্রাস পায় ইত্যাদি। 2. মানুষ সৃষ্ট প্রথা, ঐতিহ্য এবং অভ্যাসের পরিবর্তন। মানুষ সৃষ্ট প্রথা, ঐতিহ্য এবং অভ্যাসের পরিবর্তনের ফলে কালীন শাড়ির চলকের মানের স্বল্পমেয়াদী ও নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ঈদ বা পূজার সময় নতুন কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়, আবার নতুন কোনো পণ্য সামগ্রীর প্রবর্তন হলে হঠাৎ করে চাহিদা বৃদ্ধি পায় ইত্যাদি। কালীন শাড়ির তৃতীয় উপাদান চক্রকর্মিক উঠানামা বা চক্রাবর্তনশীল উত্থান পতন, যাকে ইংরেজিতে বলা হয় সাইক্লিক্যাল ভেরিয়েশন। কালীন শাড়িতে চলকের মানের যে পর্যায়ক্রমিক উঠানামা পরিলক্ষিত হয় তাকে চক্রকর্মিক উঠানামা বা চক্রাবর্তনশীল পরিবর্তন বলে। চক্রকর্মিক পরিবর্তনের পর্যায়কাল সাধারণত 1 বছরের অধিক হয়। এ পর্যায়কাল 3 বছর হতে 8 বা 9 বছরও হতে পারে। চক্রকর্মিক পরিবর্তনের একটি সম্পূর্ণ সময়কালকে একটি চক্র বা বাণিজ্য চক্র বলে। একটি চক্রে 4টি পর্যায় লক্ষ্য করা যায়, যথা সমৃদ্ধি, অধোগতি, মন্দা ও ঊর্ধ্বগতি। অন্যভাবে কালীন শাড়িতে, বিশেষ করে অর্থনৈতিক তথ্য শাড়িতে, একটি দীর্ঘ সময় ধরে চলকের মানসমূহ বৃদ্ধি পেতে থাকে এবং একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছানোর পর তা আর বৃদ্ধি না পেয়ে দীর্ঘ সময় ধরে কমতে থাকে এবং একটি নির্দিষ্ট মানের নিচে আর যেতে পারে না। কালীন শাড়িতে এই বৃত্তাকার আবর্তনশীলকে চক্রকর্মিক উঠানামা বা চক্রকর্মিক হ্রাস বৃদ্ধি বলে। চক্রকর্মিক উঠানামাকে ইংরেজি ক্যাপিটাল লেটার সি দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো ব্যবসায়ে গতি প্রকৃতি সঠিকভাবে অনুধাবনের ক্ষেত্রে চক্রকর্মিক উঠানামার ধারণা খুব উপযোগী, কারণ ব্যবসায়িক গতি প্রকৃতি সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হলে প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ব্যবসায়ের স্থায়িত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। চক্রকর্মিক পরিবর্তনের একটি সম্পূর্ণ সময়কালকে একটি চক্র বা বাণিজ্য চক্র বলে। এই চক্রে আমরা বলেছি যে 4টি পর্যায় লক্ষ্য করা যায়। চিত্রে সেই 4টি পর্যায় দেখানো হলো: সমৃদ্ধি, অধোগতি, মন্দা ও ঊর্ধ্বগতি। কালীন শাড়ির চতুর্থ উপাদান অনিয়মিত উঠানামা বা ইররেগুলার ভেরিয়েশন। কতগুলো আকস্মিক কারণ, যেমন বন্যা, খরা, যুদ্ধ, ধর্মঘট, দুর্ভিক্ষ, রাজনৈতিক পট পরিবর্তন ইত্যাদির প্রভাবে কালীন শাড়ির চলকের মান পরিবর্তিত হয়। এ পরিবর্তন স্বল্পমেয়াদী বা মোটামুটি দীর্ঘমেয়াদীর হতে পারে। এই ধরনের আকস্মিক কারণসমূহের প্রভাবে কালীন শাড়ির চলকের মানে সৃষ্ট পরিবর্তনকে অনিয়মিত পরিবর্তন বলে। কালীন শাড়ির অনিয়মিত উঠানামাকে ইংরেজি ক্যাপিটাল লেটার আই দ্বারা প্রকাশ করা হয়। এ ধরনের পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময় বা ব্যবধান হয় না এবং কোনো নিয়ম নেই, নীতি নেই। এ ধরনের পরিবর্তন হঠাৎ বা আকস্মিক হয়। চিত্রে অনিয়মিত উঠানামার দেখানো হয়েছে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ।